বারান্দায় আমার লাগানো টক পাতা গাছে কিছু টক পাতা হয়েছে, তো কয়েকদিন যাবতই ভাবছি এই অল্প কয়টা পাতা তা দিয়ে কি করে খাবো। তো যেহেতু আমার জ্বরে মুখের রুচি একেবারেই চলে গেছে, তো মনে হলো যে এটা দিয়ে একটু ভর্তা করি, কিন্তু পাতার পরিমাণ খুবই অল্প, তারপরও পাতাগুলো নিয়ে নিলাম। তো এটার সাথে চিন্তা করেছি লাউ পাতা অ্যাড করে দেন একটু ভর্তা করে তারপর তৃপ্তি করে ভাত খাবো। তো এই তো টক পাতাগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, যদিও ছোট গাছ। তো কিছু লাউ পাতা ছিল ঘরে, লাউ পাতার সাথে এই টক পাতাগুলো অ্যাড করে দিলাম। তারপর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এই ভর্তাটা করার জন্য আমি পেঁয়াজ আর রসুন অ্যাড করব। পেঁয়াজ রসুন পরিমাণে একটু বেশি দিব, তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো হবে। এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম সুন্দর করে কেটে ধুয়ে। এখন দিয়ে দিব আমি সিদ্ধ করার জন্য। আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি, আর হ্যাঁ, এতে স্বাদ মতো লবণও অ্যাড করে নিয়েছি। কোনো পানি অ্যাড করা ছাড়াই আমি এখন বসিয়ে দিলাম চুলায়, মিডিয়াম লো আছে। তো এখন নেড়ে চেড়ে আমি দেখব কতটুকু সিদ্ধ হয়েছে। 5 মিনিট পর এই তো যেই টক পাতাগুলো আছে ওগুলো কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর সবুজ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউ পাতা। তা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। চুলার আঁচ একদম লোতে দিব যেন পুড়ে না যায়। এই যে তো এরকম করে আমি খুব সুন্দর করে পাতাগুলো সিদ্ধ করে নিয়েছি, ঠিক এরকমটা করে। এই ভর্তাটা করব শুকনো মরিচ খোলায় তেলে ভেজে। তো এই ভর্তাটার জন্য এই মরিচটাই কিন্তু একদম পারফেক্ট। আমি মরিচগুলো বেটে নিচ্ছি। মরিচগুলো যেহেতু ভাজা, তো বাটতে খুব বেশি কষ্ট হয়নি। মরিচগুলো বাটার পর এখন আমি সবগুলো পাতা রসুন পেঁয়াজ সবগুলো উপকরণ একসাথে বেটে নিলাম, এবং হয়ে গেল মজাদার খুব টক টক খুব স্বাদের মজার একটা ভর্তা।